আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ডাইজেশন ফিচার স্কেলিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের পর্বে আমরা দেখব স্ট্যান্ডার্ডাইজেশন কি, কিভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে ফিচার স্কেলিং করতে পারি এবং পাইথনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথমেই আমরা দেখব স্ট্যান্ডার্ডাইজেশন কি বিষয়টা। স্ট্যান্ডার্ডাইজেশন এমন এক ধরনের ফিচার স্কেলিং টেকনিক যেখানে ভ্যালুগুলোকে সেন্টার আউট করা হয় কার সাপেক্ষে, মিনিমাম ভ্যালুর সাপেক্ষে, উইথ কার এবং কে আমাদের সাথে কাজ করে, স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশনটা সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। এখানে সাধারণত একটা সূত্র রয়েছে যেটি ইকুয়াল টু এক্স মাইনাস মিন ভ্যালু মিউ বাই সাই। না, এখানে এক্স মাইনাস মিউ, এক্স হচ্ছে আমাদের যে ভ্যালুটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে যাচ্ছি সেটা, এবং ইউ বা মিউ এখানে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, সাই ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু। ওকে, আসলে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে কি পেতে পারি? এখানে অ্যাকচুয়াল একটা ডাটা দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাকচুয়াল ডাটা নরমালাইজ করার পরে সেটা 0 থেকে 1 এর ভিতরে একটা নরমালাইজড ডাটা হয়ে যায়। বাট যখন আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করব, স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে আমাদের ভ্যালুগুলোকে গড় ভ্যালুর সাপেক্ষে সেন্টার আউট, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় যে ভ্যালুটা রয়েছে কেন্দ্রীয় ভ্যালুর আশেপাশে ভ্যালুগুলোকে প্লেসমেন্ট করা হয়। স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে নির্দিষ্ট একটা রেঞ্জে নিয়ে আসতে পারি এবং কেন্দ্রীয় ভ্যালুর সাপেক্ষে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের ফাইনালি যখন আমরা মডেলকে ট্রেন আউট করি এবং মডেল আমাদের বেশ ভালো রেজাল্ট প্রোভাইড করে। এখন এই স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিক পাইথনে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই দেখব। এর জন্য হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত জুপিটার নোটবুকে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা করেসপন্ডিং প্যাকেজগুলোকে ইম্পোর্ট করে নিলাম এবং টাইটানিক যে ডাটাটা সেটাকে নিয়ে আসলাম এবং ডাটা ফ্রেমটাকে আমরা দিতে যাচ্ছি এজ এবং ফেয়ার ডাটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করব। এর জন্য আমরা প্রথমে প্রি প্রসেসিং করে নিলাম নাল ভ্যালুগুলোকে। স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য স্কেলার আমাদেরকে অলরেডি তার প্রি প্রসেসিং এর ভিতরে স্ট্যান্ডার্ড স্কেলার মেথড প্রোভাইড করেছে, সেটাকে আমরা কল করলাম। ওকে, এখানে একটু ভুল হয়েছে, স্কেলার হবে। সেটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করা হয়ে গেলে সেই অবজেক্টটাকে আমরা এখন কল করব। কল করা হয়ে গেল। এখন যখন আমাদের কল করা হয়ে যাবে তখন এই যে ডাটা ফ্রেমটা রয়েছে আমাদের ডাটা ফ্রেম, এই ডাটা ফ্রেমটাকে আমরা আমাদের মডেলে ফিট করাবো। এখানে ডাটা ফ্রেম ডট হেড দেই, দেখি হেড দুইটা ডাটা দেখি, এবং সেই ডাটাকে আমরা আমাদের মডেলে অর্থাৎ স্ট্যান্ডার্ড স্কেলার করব। এর জন্য হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম ইউজ করব। ফিট ট্রান্সফর্ম, এই ফিট ট্রান্সফর্মের ভিতরে আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে বসাবো। ডাটা ফ্রেমটাকে বসানো হলো। এখন নতুন যে ডেটাটা তৈরি হলো সেই ডেটার সাপেক্ষে আমরা ডেটা ফ্রেম তৈরি করে নিব। ডেটা ফ্রেমের জন্য ডিএফ নিউ দিয়ে দিলাম একটা, তারপরে পিডি ডট ডেটা ফ্রেম, এর ভিতরে হচ্ছে আমরা আমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে আমরা যেটা তৈরি করে নিলাম সেটা দিলাম এখানে। তারপরে কলামস বলে দিব, কলামস ইকুয়াল ডিএফ ডট কলামস। তাহলে এখানে আমাদের ডেটা ফ্রেমটা তৈরি হয়ে গেল। আমরা যদি একটু হেড ভ্যালু দেখি, এখানে করেসপন্ডিং দুইটা দেখি, উপরের দুইটা, এখন দুইটা উপরের ডাটাটা ছিল আমাদের আর 22.7.25, সেটা স্ট্যান্ডার্ড স্কেলের মাধ্যমে ডাটা হয়ে গেল মাইনাস 53.03 মাইনাস 502445 সামথিং ভ্যালু আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন আমরা প্রিভিয়াস যেভাবে
বিফোর আর মিন ম্যাক্স স্কেলিং, আফটার মিন ম্যাক্স স্কেলিং দেখলাম। সেম প্যাটার্নে সিবন এর মাধ্যমে ডাটাটা দেখবো যে কি হলো আসলে আমাদেরকে। এখানে হচ্ছে আমাদের বিফোর, এর জন্য আমরা ম্যাটপ্লটলিব থেকে ফিগারটা জেনারেট করে নিলাম এবং টাইটেল দিলাম ম্যাটপ্লটলিবের মাধ্যমে। এর জন্য হচ্ছে আমরা এখানে প্লটার ডট টাইটেল ইউজ করলাম এবং ফন্ট সাইজ আমাদের কত হবে সেটা আমরা বলে দিয়েছি। টাইটেলটা কি হবে, টাইটেলটা বেসিক্যালি এটা। এরপরে হচ্ছে সিবন এর মাধ্যমে আমরা স্ক্যাটার প্লট এটা জেনারেট করলাম। এর জন্য সিবন ডট স্ক্যাটার প্লট এবং ডাটাটা বললাম আমরা, ডাটাটা হচ্ছে আমাদের অরিজিনাল যে আগের ডাটাটা ছিল সেটা। কালার কি কালার দিবে আমাদের, এখানে ব্লু কালার দিলাম। তারপরে হচ্ছে আমরা এইটার জন্য আফটার আমাদের কিরকম ডাটা হবে এবং কত রেঞ্জের। আগে দেখেন এখানে রেঞ্জ ছিল 0 থেকে 500, বাট এখন আমরা স্ট্যান্ডার্ড স্কেলার কলার মাধ্যমে রেঞ্জ হয়েছে -2 থেকে 10, অর্থাৎ আমাদের ডাটাটা স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে স্কেলিং হয়েছে। এখন এই স্কেলিং অর্থাৎ শর্ট ডাটা, শর্ট ডিস্টেন্সের ডাটা আমরা আমাদের মডেলে খুব সুন্দরভাবে ফিট করাতে পারবো। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম স্ট্যান্ডার্ডাইজেশন কি, স্ট্যান্ডার্ডাইজেশন বেসিক্যালি কিভাবে ইউজ করতে হয়। স্কেলার নিয়মটা হচ্ছে সিবন প্রথমে স্কেলার থেকে আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার অবজেক্টে কল করতে হয়, সেই অবজেক্টে আমরা ফিট ট্রান্সফর্ম যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের ভিতরে আমাদের প্যারামিটার হিসেবে আমরা যে ডাটা ফ্রেমটাকে স্কেলিং করতে যাচ্ছি সেই ডাটা ফ্রেমটাকে পাস করতে হয়। তো আশা করি স্ট্যান্ডার্ড স্কেলার সম্পর্কে আপনাদের যা অজানা ছিল তা জানা হয়ে গেল। আমরা আমাদের ধারাবাহিক ভিডিওগুলোর মাধ্যমে মেশিন লার্নিং এর A to Z প্রাইমারি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করার চেষ্টা করতেছি। আশা করি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এই পথযাত্রাকে সুগম করবেন। ধন্যবাদ।